যশোরে গেল রোববারের ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কৃষিজমি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। জেলার বিভিন্ন উপজেলার মাঠে থাকা আমন ধান, পটল, লাউ, মরিচ, পেঁপে, করলা, বেগুন সহ বিভিন্ন সবজির চারা পানিতে ডুবে আছে। নষ্ট হয়েছে কোটি টাকার সবজির বীজতলা। টানা বৃষ্টিতে ফসলের ক্ষেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চাষিরা জানিয়েছেন, বিগত 10 বছরের ভেতর এমন অবস্থা হয়নি। বৃষ্টির পানিতে পুরো সবজির বীজতলা ডুবে আছে। এই অবস্থায় সরকারকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এমন কোনো লোক নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি, প্রত্যেকেরই ক্ষতি হয়েছে, ছোট বড় সবারই ক্ষতি হয়েছে। এবং সারা 2-3 বার বুড়েছে। আর এই 1.5 মাসের মধ্যে কোনো বেচা কেনা নাই। তো মানে কেউ যে যারা টাকা নিয়ে আসছে ক্যাশ টাকা, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ, এর টাকা কেউ বাসায় নিয়ে আসতে পারবে না, এরকম পরিস্থিতি। আর গতকালকে যে বৃষ্টি হয়েছে, রাত 10টায় হয়েছে, আর কালকে বেলা 11:30 পর্যন্ত বৃষ্টি একাধার বৃষ্টি। সে বৃষ্টি কোনো আমাদের রেকর্ডধারী বৃষ্টি। এরকম বৃষ্টি যদি আর কিছুদিন হয়, তাহলে মনে করেন যে আমাকে খোলা ছেড়ে চলে যেতে হবে। আমার ধরেন 10 কাঠা পটল শেষ, পুঁইশাকও এরকম 2-4 কাঠা ছিল, তাও শেষ। এখন আর একটু পটল লাগাইলাম, তাও শেষ পানির তলে। কেবলই চারা বেরোচ্ছিল, সেটা পানির তলে, ও পয়সা একেবারে শেষ হয়ে গেছে। তা ধরো লাখ-খানিক টাকা নিয়ে আসা, এর মধ্যে এইসব চারা ধরো প্রায় মার গেছে। ও দেখাচ্ছে আমাদের রোদ বেরোলে কত মরে যাবেন, এর কোনো হিসেব কিতাব নেই। এখন এর পরনের কিছু আমাদের নেই। অতিরিক্ত বৃষ্টির কারণে জেলার 7,095 হেক্টর ধানের জমি আক্রান্ত হয়েছে। এছাড়াও শাকসবজি 305 হেক্টর, মরিচ 27 হেক্টর ও পেঁয়াজ 53 হেক্টর জমির ফসল বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.